মহিলা করে কবরের থেকে উঠে দর্শন করা লাগে, কইতে না? আজকে আসাম দেশের মুসলমান ফুলসিরাতের পুলের উপরে খাড়াই রয়েছেন, যে কোনো মুহূর্তে আপনাকে ফালাই দিবেন একেবারে, তার পরিকল্পনা হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত 24 ঘন্টা করতেছে, দিন রাত 24 ঘন্টা করতেছে। মোবাইলে প্রত্যেকজন মানুষের শুনেন না হিমন্ত বিশ্ব শর্মা কি কয়, মিয়া মুসলমানের তোমায় অপমান করুয়ে, হয় না? টুপিওয়ালা লুঙ্গিওয়ালা 2 দিন আগে কইছে যে এরা বাংলাদেশি মানুষ বাংলাদেশে যায় না কে? মহাসাচিকে কি কয়, মহাসাচিকে কি কইছে কিছুদিন আগে, আপনাকে মনে আছে না নাই? যে মুসলমান মহিলা করে কবরের থেকে উঠে দর্শন করা লাগে, কইতে না? তারপরে আপনাকে 42,000 হিসাব, এই কথা কওয়ার পরে 42,000 হিসাব নিয়ে হেন আপনারা 42,000 পাগল হয়েছেন। যেদিন আমার মা সুরক্ষিত না, যেদিন আমার পরিবার সুরক্ষিত না, যেদিন আমার বোন সুরক্ষিত না, যেদিন আমার নানা নানি সুরক্ষিত না, যেদিন মসজিদ সুরক্ষিত না, মাদ্রাসা সুরক্ষিত না, মাঠফিল সুরক্ষিত না, কবরস্থান সুরক্ষিত না, সেই দিন আপনাকে 42,000 আবেগ। আমরা এত আবেগিক, এত ছোট কথা আপনারা লড়েন। আমি আপনাকে পায়ে ধরছি, আমি আপনাকে পায়ে ধরছি, নিজের কুড়াল নিজের পায়ে মাইরেন না, নিজের নাক কাইটা দিয়ে সতীনের যাত্রা ভঙ্গ কইরেন না। নিজের নাকটা কাইটা সতীনের যাত্রা ভঙ্গ করতে পারবেন, কিন্তু নিজের নাকটা জীবনের মতো বোঝা হবো। সব কথা শুনুন ইনশাল্লাহ, আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাকে সব কথা শুনুন, আপনারা থাকবেন ইনশাল্লাহ আমার হাতে। কেউ আবেগ করেন না, যদি আবেগ আছে আমার কলিজা মেটে বাইর করে খায় হাল দিয়ে নেসকে, তাতেও আমি দিবেন নাকি রাজ্য। আমার কলিজা যদি বাইর করে খান খায় দিয়ে, কিন্তু শহীদুল আর রুবিয়াকে আপনারা ঠকায়েন না, কংগ্রেসের ঠকায়েন না। এই ঠকা কংগ্রেস ঠকবো না, রুবিয়া ঠকবো না, শহীদুল ঠকবো না। আমরা এই দেশের 10 ভাই ঠকা লাগবো। আর এই দেশের মানুষের জন্য কানতে কানতে চৈখের ঘাউলি শাহজাহানের বউ, এই কথা মনে কইরা সবাই আল্লাহর রাস্তা সব সবর দিয়া আমি আপনাদের সাথে সময় দেবো 1 ঘন্টা বিলম্ব, আবার প্রতিশ্রুতি দিলাম। এখন আমাদের ভাইদেও আছে এখানে, ভাইদেও আপনাদের কাছে 10টা বছর তার এই বিধানসভায় আপনারা বিপুল সংখ্যক ভোট দিয়া নির্বাচিত করছেন, তার থেকে তার মুখের সুমধুর কথা আপনারা দয়া করে শুনবেন। এখানে কথা করে শেষ করলাম, খুব ভালো।